গুরুজনরা বলেন বেইমানির ফল সবাই পায়, কেউ একটু আগে কেউ একটু পরে, কিন্তু পেতে হয় সবাইকেই। ঠিক এই একই রকম কথার রেশ শোনা গেল তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। ইতিমধ্যে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এনসিপিআই দলে মার্জ হয়েছে। এবার এনসিপিআই দলে মার্জ হয়ে তারা তো সংসদ ভবনে গেছে, কিন্তু এনসিপিআই দল হিসাবে তারা পাননি স্বীকৃতি। স্পিকার সাহেব তাদের স্বীকৃতি দেননি, কিন্তু স্পিকার সাহেব তাদেরকে আলাদা করে বসার জায়গা দিয়েছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস স্পিকারের কাছে সরাসরি এই 20 জন যে বিদ্রোহী সাংসদ তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সুস্পষ্ট আকারে জানতে চেয়েছিল যে যদি এরা এনসিপিআই এর সাংসদ হয় তাহলে স্পিকার এদের মর্যাদা দিক, যদি এরা এনসিপিআই এর সাংসদ না হয় তাহলে স্পিকার এদের সাংসদ পদ খারিজ করে দিক। স্পিকার সাহেব সেই অভিযোগ শুনেছেন, কিন্তু অভিযোগের ভিত্তিতে কোনো রকম ব্যবস্থা নেননি। দিনের পর দিন কেটেছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, বারে বারে অভিযোগ জানানো হয়েছে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় অতীতে বলেছিলেন যে আমরা স্পিকারকে জানিয়েছি, 7 দিনের টাইম দিয়েছি, যদি স্পিকার এই 7 দিনের মধ্যে ব্যবস্থা না নেয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেই মামলায় তৃণমূল কংগ্রেসের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় তৃণমূল কংগ্রেসের হয়ে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের হয়ে অবতীর্ণ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলায় আইনজীবী হয়ে অবতীর্ণ হয়ে যখন বেরোলেন সুপ্রিম কোর্ট থেকে, তখন তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। বলেন এই প্রথম একটা মামলায় আমাকে কিছু বলতেই হলো না, সুপ্রিম কোর্টই যা বলার বলে দিল। সুপ্রিম কোর্ট এই 20 জন সাংসদের জন্য নোটিশ জারি করেছে। হ্যাঁ, এই 20 জন সাংসদের জন্য নোটিশ জারি করেছে, যা তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী যে অংশটি রয়েছে তারা একটা বিরাট জয় বলেই মনে করে নিচ্ছে। দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হয়ে এই 20 সাংসদের সাংসদ পদ আগামী দিনে যে খারিজ হবে তা বলাই বাহুল্য, এবং এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কনফিডেন্ট। পাশাপাশি যেই কথা দিয়ে শুরু করেছিলাম, গুরুজনেরা বলেন কারোর সঙ্গে বেইমানি করতে নেই, বেইমানি করলে তার ফল পেতে হয়, কেউ একটু আগে পায় কেউ একটু পরে, কিন্তু ফল পেতেই হয়। ঠিক একই কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন। সবে তো সুপ্রিম কোর্টে সংসদদের নিয়ে শুরু হলো খেলা, এই খেলা সাংসদদের পরে বিধায়কদের নিয়েও হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় যে 65 জন বিধায়ক ঋতব্রতপন্থী হয়েছেন তাদের বিরুদ্ধেও এই একই খেলা হবে। তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের সুপারিশে হয়নি, চক্রান্ত করে বিজেপির অঙ্গুলি হেলনে হয়েছে, তাই তার নামের পাশে এখন অস্থায়ী তকমা। সুতরাং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধেও তিনি সুর চড়িয়েছেন, বলেছেন সবার ঘুম ভাঙাবো, কাউকে ছাড়বো না। শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন। কি বললো সর্বোচ্চ আদালত আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে? সুপ্রিম কোর্ট আজকে ওই ডিসকোয়ালিফিকেশন পিটিশন যেটা করেছিলাম আর্টিকেল 32, যেটা স্পিকার ডিসাইড করেনি এখনো পর্যন্ত, তাতে নোটিশ ইস্যু করেছে এবং মিস্টার তুষার মেহতা উনি স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন, স্পিকার এবং সেক্রেটারি টু দি স্পিকার। তো উনি বললেন, উনি পিছনে বসেছিলেন, দেখছিলেন, ওয়াচিং দি গেম। তারপরে হঠাৎ যখন নোটিশ ইস্যু করা হঠাৎ তখন লাফিয়ে উনি সামনে এলেন। তো বলে আমাদের ওপর নোটিশ দিও না, আমরা অ্যাপিয়ার করে যাচ্ছি। তো ওরা অ্যাপিয়ার করেছে, স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন। আর এদের এই 20 জনের এগেন্সটে নোটিশ ইস্যু হয়েছে। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার। এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। সেই জন্য আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। অনেকদিন পর একটা মামলায় মুখ খুলতে হলো না, এমনি নোটিশ ইস্যু করেছে। এই তো সবে 20, দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টের। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিচ্ছে, একজন টাকার থলে নিয়ে ঘুরছে আর একজন শকুনিগিরি করছে। তো তাদেরকে দেখো না কি হয়, দেখতে থাকো।
দাদা, স্পিকারের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কোন গ্রাউন্ডে? স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে সে কমপ্লেন ডিসাইড করেনি, এবার ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্য এবার নতুন পার্টিতে যে ফর্ম করা এবার দেখছি আমি। দাদা, এক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট সময়ের হ্যাঁ? সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারকে এবার সুপ্রিম কোর্টের নোটিশের জবাব দিতে হবে। নোটিশের জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে, যত আইন জানে তত বলতে হবে, কত সব আইন জানে। দাদা, একটা নির্দিষ্ট সময়সীমার কথা রয়েছে যার মধ্যে, কারণ আজকে বিচারপতি জয়মাল্য বাগচি উল্লেখ করছিলেন যে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে। নিশ্চয়ই স্টিপুলেটেড টাইমটা এর আগে 2020 সালে সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের মধ্যে করতে হবে। 3 মাস পেরিয়ে গিয়েছে। না, এখন 2 মাস হয়ে গেছে, এই 2 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি। কিন্তু কমপ্লেনটা দেওয়ার পর থেকেই স্পিকার তো ওদের ফেভারেই অর্ডার পাস করছে, ওনাদেরকে ইয়ে করছেন, ওনাদেরকে সামনে বসে জায়গা দিয়েছেন, স্পিকার ওনাদেরকে আলাদা টাইম অ্যালটমেন্ট করছেন। এই এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো, চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। এই মামলার রায় যদি আপনাদের পক্ষে যায় তাহলে এই 20 জন সাংসদের সদস্যপদধারী সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। ভারতবর্ষ অন্তত দেখতে পাবে এইরকম অপরচুনিস্ট পলিটিশিয়ান যারা আছে, আর মানুষ যাদেরকে ভোট দিয়ে একটা সিম্বলে জিতিয়েছে, মানুষের জয়টা প্রথম হবে, আমাদের জয় পরের কথা। এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র সংবিধানের জয় হবে, এবং সেটার জন্যেই ভারতবর্ষের মানুষ এখন অপেক্ষা করছে শিবসেনার কেসে আর আমাদের কেসে, সব অপেক্ষা করছে। কিন্তু এইভাবে অসৎ উপায়ে যারা যাচ্ছে, একটা রেজাল্ট বেরোলো, তার সঙ্গে সঙ্গে ডিগবাজি খেয়ে গেল, কেউ মোদি করে দৌড়চ্ছে, কেউ যে মোদির মতো কেউ নেই, আর নেই তো ঠিক আছে, তাহলে মোদির মতো হওয়ার চেষ্টা কর না, মোদির মতো তো কাজও করিস না, মোদির মতো তো চরিত্রও নয়, মোদির মতো তো জ্ঞানও নয়, সব তো ফাঁপা। চলো দেখা যাক। শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে এই 20 জন সাংসদ যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই তো হয়েছেন, এনসিপিআই দলের মর্যাদা তারা সংসদ ভবনে পাননি, এখনো পর্যন্ত তাদের নামের তলায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখাই দেখায়। যদিও স্পিকার তাদের বসার জন্য আলাদা জায়গা দিয়েছে, বলার জন্য আলাদা সময় দিচ্ছে, কিন্তু তাদের নতুন রাজনৈতিক দলের পরিচিতি দিচ্ছে না। আবার এর মধ্যে এই এনসিপিআই দলের নাম পরিবর্তন করার একটা সুপ্ত ইচ্ছা কাকলি ঘোষ দস্তিদারের মনে জাগছে, তার পুত্রের মনে জাগছে। তারা নিজেদের ফেসবুক প্রোফাইলে যখন তখন নিজেদের যে দল এনসিপিআই, সেই দলের নাম পরিবর্তন করে কখনো বহুজন আগে লাগাচ্ছেন, কখনো বহুজন পরে লাগাচ্ছেন, যা ইচ্ছা তাই করছেন। আবার শোনা যাচ্ছে এই দলের কান্ডারি কে হবেন সেই নিয়ে নাকি কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও মানসিক লড়াই চলছে। কখনো আবার শতাব্দী রায়ের নামও এই দলের সভাপতি হিসাবে সামনে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি 3 জন সাংসদ ইতিমধ্যেই বলে দিয়েছে যে কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যতই এনডিএ এর সঙ্গে মাখামাখি করুক না কেন, আমরা এনডিএ এর সঙ্গে মাখামাখি করব না। পাশাপাশি এই খলিলুর রহমান তিনি আবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গিয়েই হাজির হয়েছেন নিজের সংসদীয় এলাকার কাজকর্ম করার জন্য। কোথাও না কোথাও বুঝতে পেরে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রতীক নাম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া এই এনসিপিআই হোক বা এনডিএ কেউই তাদের আর গুরুত্ব দেবে না। সুতরাং বেশ ঠেলায় পড়েছে এই 20 জন সাংসদ। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার রেস ধরেই বলতে হয়, সবে সাংসদদের দিয়ে খেলা শুরু হয়েছে, খেলা এখনো বাকি। যে খেলার রেস বাংলার বিধানসভাতেও পড়তে চলেছে অচিরেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন কি হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার এই 65 জন ঋতব্রতপন্থী বিধায়কদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।